মানে আমি বলতে চাইছি যে এরকমও তো হতে পারে যে ছেলেটা বউয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে শান্তিতে থাকতে চাইছে, কিন্তু তার কথাটা কেউ জানতে চায় না। তাই না? তা স্যার আপনারও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? হ্যাঁ, যদি বলি আছে। ইস, আহারে, খুব খারাপ লাগলো শুনে। তো স্যার আপনার বউ আপনার সাথে কি কি অত্যাচার করেছে, কিভাবে অত্যাচার করেছে? কি হলো স্যার, বলুন না, কি করেছে আপনার বউ আপনার সঙ্গে? মানে আপনি যখন বললেনই তাই আর কি বলছি। আমি আপনার মতো আমার পার্সোনাল কথাবার্তাগুলো আমার ওয়ার্ক প্লেসে বলতে চাই না, বলা পছন্দ করি না। বাহ, এটা কিন্তু খুব ভালো। না না, খুব ভালো করছেন, কিন্তু আপনি যেভাবে রিয়্যাক্ট করলেন না, আমার তাই মনে হলো আপনি বোধহয় ছেলেদের দুঃখের বিষয়ে কোনো বর্ণনা দেবেন, মানে কোনো স্পিচ দেবেন। তাই জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার আমরা একটু শান্ত হই। হ্যাঁ শ্যামলী, দেখো এটা একটা পজিটিভ দিকও আছে না, তোমার হাজব্যান্ড তোমাকে ডিজার্ভই করে না। দেখো তুমি ইন্ডিপেন্ডেন্ট, ভালো কাজ করছো, আর স্যারও তোমার প্রশংসা করছে। আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম, আমিও এখন সেটাই ভাবি। প্রথম প্রথম খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু পরে বুঝতে পারলাম যে হুট করে যদি কোনো মানুষ হাত ছেড়ে চলে যায় তাহলে ভয় লাগে বটে। কাছের মানুষ হঠাৎ করে হাত ছেড়ে চলে গেলে একটা মেয়ের জীবনে না দুঃখে ভরে যায়। মেয়েটা হঠাৎ করে একা হয়ে যায়, ভয়ও পায় বটে, কিন্তু সেই ভয়টাকেই জয় করতে হয়। আমি বুঝতে পেরেছি যে সেই মানুষটাকে নিয়ে দুঃখ করা ছাড়াও আরো অনেক কিছু করার আছে, অনেক কাজ করার আছে, নিজেকে প্রতিষ্ঠা করার আছে, অনেক লড়াই করার আছে, অনেক যুদ্ধ করার আছে, নিজেকে একেবারে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার দরকার আছে, যাতে সেই মানুষটা শুধু হাঁ করেই দেখে কিন্তু কিছু করার না থাকে। এখন এগিয়ে যাওয়ার সময় আমার। শ্যামলী, তোমার সম্বন্ধে সব ইমপ্রেশন তো বদলে গেল আমার। তুমি তো একজন এন্টারপ্রেনিয়ার, আমার কলিগ। হতে পারে যে এখনো আমরা একই স্তরে নেই, কিন্তু আমার খুব বিশ্বাস আছে তোমার যে মেধা, তুমি তোমার কোম্পানিকে একদিন অনেক অনেক বড় জায়গায় নিয়ে চলে যাবে। আশীর্বাদ করবেন স্যার। এখন না আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। তুমি যে একজন বিজনেস ওম্যান, মিয়ার ক্যান্টিন গার্ল নও, এটা আমি কি করে বুঝতে ভুল করলাম। আসলে তুমি তো খুব ডাউন টু আর্থ। আসলে কি বলুন স্যার, মানে আমি তো লোককে খাওয়াই, সেটাই আমার ব্যবসা। তো আমি না এই বিজনেসে সব কিছু নিজের হাতে করতেই পছন্দ করি, আমি ভালোবেসে করি। আমার মনে হয় নিজের হাতে সব কিছু না করলে ওই আপ্যায়ন, ওই আদর, ওই আতিথেয়তা না আসে না। বাহ, খুব ভালো বললে। তাহলে শোনো, আজ রাতে আমাদের এখানে একটা ক্লোজ ডোর পার্টি আছে। সেখানে এমপ্লয়িরা তাদের পরিবারের পছন্দের কোনো মানুষকে নিয়ে আসে। সেখানে গ্রেট বেঙ্গল ক্যাটারের থেকে তোমাকে আর মন্দারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো যাবো যাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হোয়াট? শ্যামলী আর মন্দার? শ্যামলীর সাথে আর কাউকে আসতে বললেন না? সবাই ভাবছে শ্যামলী এখন একা, আর মন্দার ওনার খুব ভালো কম্পেনিয়ন। হ্যাঁ, আর অদ্ভুত ব্যাপার, শ্যামলী সেটার কোনো প্রতিবাদও করছেন না। অপূর্ব। আসি শ্যামলী। আমার অনেক কাজ বাবা, আসি। অনিকেত, অনিকেত, হ্যাঁ স্যার তো চলে গেলেন, এসো। হ্যাঁ তুমি যাও, আমি এক কাপ কফি নিয়ে এসেছি। ওকে। আমি কফি দিচ্ছি। ভেরি গুড শ্যামলী, ভালো খেলা শুরু করেছেন তো আপনি। আপনি এখন আমার কাজের জায়গায় সবার সামনে আমাকে অপমান করছেন। তা আপনি চুপ করে রইলেন কেন? বলতে পারতেন, মুখ খুলতে পারতেন, সবটা সত্যিটা কি হয়েছে সেটা বলতে পারতেন। আপনি চুপ করে রইলেন কেন? আপনার বউ আপনার উপর ঠিক কি কি অত্যাচার করেছে, কিভাবে অত্যাচার করেছে, সবটা বললেন না কেন স্যার? তারা বলে দেখতেন,
যে আপনার বলা কোনো কথাই না থোপে টিকতো না। কারণ আপনি যে যুক্তি দেখাতেন সেটা কেউ গ্রাহ্য করতো না। কারণ যে যুক্তিতে আপনি আপনার বউকে ছেড়ে অন্য মেয়ের সাথে রয়েছেন সেটা আসলে বড় খেলো যুক্তি, কেউ মানবে না, কেউ না। আর সেটা আপনিও খুব ভালো করে জানেন, আর সেই কারণেই আপনি চুপ করেছিলেন। খুব ভালো করেছেন স্যার, আপনি যে চুপ করেছিলেন ভালো কাজ করেছেন। আর সেই কারণে আমাকে দোষতে আসবেন না, কারণ ভুলটা আপনার, আমার নয়। খেলো যুক্তি না, ঠিক আছে, যখন খেলো যুক্তি তাহলে তাই সই। যা করেছি, যা সিদ্ধান্ত নিয়েছি বেশ করেছি, বেশ করেছি। হ্যালো অহনা, হ্যাঁ শোনো, আজকে রাতে আমাদের অফিসে একটা পার্টি আছে। আমি পিক করবো তোমাকে, রেডি থাকো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি পিক করবো, রেডি থাকবে। আচ্ছা, আমিও আপনাকে দেখাবো শ্যামলী, আমি আমার পছন্দের মানুষের সঙ্গে খুব ভালো আছি। আমি হ্যাপি ম্যান। যা হয়েছে তা ভালোই হয়েছে। লোকে আমাকে যেভাবেই চার্জ করুক না কেন, আই জাস্ট ডোন্ট কেয়ার। I like the place. Nice vibe, অনেকে। Thank you. কতদিন বাদে একটা পার্টি অ্যাটেন্ড করছি, তাও তোমার সাথে। এসব সবার সঙ্গে তোমার আলাপ করে দিয়ে এসো। আমাকে কি বলে ইন্ট্রোডিউস করাবে অনিকেত? নিশ্চয়ই বলবে ওয়াইফ বা গার্লফ্রেন্ড। ইস, এখানে যদি শ্যামলী থাকতো, ওটা চলে যাওয়া মুখটা দেখতে পেতাম। শ্যামলী কোথায়? শ্যামলী কি মন্দারের সাথে এসছেন? আসুক আজকে, আজ ওনাকে দেখিয়ে দেখিয়ে ওনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। কি হলো, এসো। শিওর। অনিকেত, লেট মি গেস, উনি শ্যামলী? হোয়াট? শ্যামলী? শ্যামলী এখানে? কি সুন্দর লাগছে না শ্যামলীকে, তাই না অনিকেত? শ্যামলী, কি সুন্দর দেখতে লাগছে তোমার। একটু হিংসা করতে পারি? এ বাবা ম্যাডাম, এইসব বলে লজ্জা দেবেন না। বলছি পার্টির জন্য আমি কিছু স্টার্টার পাঠিয়েছিলাম, সবার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে মানে একেবারে জমে গেছে। এসো এসো, এদিকে এসো। এসো এসো। বাবা কোথায় গেল বলো তো? বাবা, আরে এদিকে এসো। ও শ্যামলী, মন্দা, তোমরা দুজনেই এসেছো? আমি খুব খুশি হয়েছি, দারুণ লাগছে তোমাদের। আর অনিকেত? থ্যাংক ইউ স্যার। স্যার, মিট মাই। এক মিনিট। শ্যামলী, আজকের ওই পনির পাসিন্দাটা না একেবারে দারুণ হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। আচ্ছা, অনন্যা বলছিল যে স্টার্টারগুলো নাকি তুমি পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার। শ্যামলী, এইচআর হিসেবে কিন্তু বলতে পারি তুমি আর মন্দার চৌধুরী হচ্ছে আমার বেস্ট রিক্রুট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অমিতাভ বাবু, ও এক মিনিট, আমি একটু আসছি। তোমরা পার্টি এনজয় করো। হ্যাঁ
এনজয় yourself. এই মন্দার যদি অনেক কাজ আছে, আয় আয়। শ্যামলী আর মন্দার জুটি, বাহ, খুব ভালো, ভেরি নাইস। স্যার কিছু নেবেন? স্টার্টার, কোল্ড ড্রিঙ্কস ওই দিকটা আছে স্যার। তুমি যাও, আমি আসছি। ওকে। অনিকেত, আমাকে একটা কথা বলো তো, একটা উত্তর দাও তো। শ্যামলী এখানে কি করছে? শ্যামলী এখানে কেন এসছে? লেট মি গেস, শ্যামলী কি এই কোম্পানির হয়ে কাজ করছে? আর সেই জন্য তুমিও এই কোম্পানিতে কাজে জয়েন করেছো, am I right? প্লিজ, ফর গডস সেক, অনিকেত, আনসার মি। আরে ছাড়ো না, ছেড়ে দাও না। না, এটা মানে এসব নিয়ে কেন কথা বলছো? আর তাছাড়া আমি নিজেই জানতাম না, মানে আমি যেদিন জয়েন করলাম আমি সেদিন জানতে পারলাম যে না, আসলে আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারার মানে এই কোম্পানি টেকজি গ্লোবালের ক্যান্টিনের টেন্ডারটা পেয়েছিল অনেক আগেই, আমি ভুলে গেছিলাম। আর বাবাই ওকে রিক্রুট করেছে এখানে সমস্ত কিছু দেখভাল করার জন্য। তাছাড়া একটা পাতি ক্যান্টিন গার্লকে নিয়ে আমি তোমার সঙ্গে কেন আলোচনা করবো? আমি তোমার সাথে আমি নিজেই পাত্তা দিচ্ছি না, দেখছো না? আচ্ছা, আপনি পাত্তা দেন না, না নিজের বাড়ির ব্যবসাকে পাত্তা দেন না, যেই ব্যবসা সামলাচ্ছে তাকেও পাত্তা দেন না, অথচ পাত্তা দেন আপনার এই ঘরে পোষা রাক্ষসীকে। খুব ঘরের লোক হয়ে উঠেছে আপনার, তাই না? দেখবেন একদিন হাত কামড়াবেন। গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আমি এমন জায়গায় নিয়ে যাব যে প্রতি পদে পদে পস্তাবেন আপনি। এই আপত্তার জন্য আপনি কি ছেড়ে এসেছেন তখন বুঝবেন। এই ওই কি করছিস এখানে দাঁড়িয়ে? কি ভাবছিস বলতো? চল না, চল না, ওদিকটা যাই, একটুখানি টাকা টাকা মারি, চল। আমি ওদিকে ফোনটা ফেলেছি, রোহিণীর দিকে ফোন করতে হবে। আয়। ইস, এটা কাকে নিয়ে এসছে অনিকেত স্যার? কি খারাপ চয়েস ওনার, একদম মানাচ্ছে না পাশে। আমি যদি ওনার গার্লফ্রেন্ড হতাম খুব ভালো হতো বল। একসাথে ঢুকতাম পার্টিতে, সবাই তাকাতো। সেটা ঠিকই বলেছিস। আচ্ছা, ওই মন্দারকে দেখ না, ভালোই লাগছে তাই না? অনিকেত মল্লিক তো এনগেজড, ছাড় তোর কথা। আচ্ছা, শ্যামলী আর মন্দারের কিছু নেই বল? মন্দার নিশ্চয়ই সিঙ্গেল। আজকে ওকে হাত করতেই হবে। Ladies and gentlemen, may I have your attention, please? আশা করি আপনারা প্রত্যেকেই পার্টিতে খুবই আনন্দ করছেন। তবে এই পার্টিটাকে আরেকটু কালারফুল, আরেকটু এক্সাইটিং করার জন্য আমরা একটা স্পেশাল ইভেন্ট করব। আর সেটা হলো কাপল ডান্স কম্পিটিশন। নিজেদের বন্ডিং, নিজেদের কোঅর্ডিনেশন দিয়ে ডান্সে সবচেয়ে বেশি মানুষের মন যেই কাপল জয় করতে পারবে তারা হয়ে যাবে আজকের বেস্ট কাপল অফ দ্য ইভিনিং। যারা যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাও তারা নিজেদের নাম এবং প্রেফার্ড পার্টনারের নাম লিখে এই বোলটায় জমা করে দাও। আমরা তারপর এক এক করে প্রত্যেককে ডেকে দেব। প্লিজ। শাহিল তিয়াশা। मयूक और सिमरन। तीर्थ एंड रिया।
অনিকেত, অহনা। Oops! What a tragedy! লাভ নেই শ্যামলী, তুমি যতই অনিকেতের পিছু পিছু ঘুরে ঘুরে অফিস অব্দি পৌঁছে যাও না কেন, অনিকেতকে তো পাবি না। অনিকেত এখন আমার পার্টনার। ও তোমার তো পার্টনার নেই, তুমি তো আজকে কোনো পারফরমেন্স দিতে পারবে না। একা বোকা শ্যামলী হয়ে গেছে। মন্দার, শোনো না, বলছি তুমি আমার পার্টনার হবে গো। আসলে ওই ময়ূকের সাথে আমি ডান্স করতে একদম চাই না। তুমি যদি আমার পার্টনার হও তাহলে। না গো, ও আমার পার্টনার। হ্যাঁ, কি সব বলছিস? আমি আমি তোর পার্টনার মানে আমি নাচতে বাজতে পারি না। আরে আর কিছু বলবে? এই শ্যামলী, বেকার বেকার আমাকে কেন ফাঁসাচ্ছিস বলতো? আমি নাচতে বাজতে পারি না, শুধু শুধু কেন আমাকে নিয়ে তুই নাচতে চাইছিস? এই চুপ! নাচতে পারি না মানে এটা কি? হ্যাঁ, আর একটা কথা বলবি না। তুই কোন সাহসে বলছিস বলতো নাচতে পারবি না? মানে আমার ওই স্যার অহনার কোমর ধরে নাচবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, হাহুতাশ করবো, আর স্যার আমার প্রতি করুণা দেখাবে, এসব আমি সহ্য করবো? কখনো না, নেভার। আমি এই কম্পিটিশনে জিতবো, সঙ্গে তুই নাচ করেও জিতবি। ঠিক আছে, আমরাই জিতবো। স্যারকে দেখিয়ে দেবো যে স্যার আমার জীবন থেকে চলে যাওয়াতে আমি একেবারে দুঃখে মরে যাইনি, আমি বেঁচে আছি, দারুণভাবে বেঁচে আছি। আমি নাচ করছি, গাইছি, আনন্দ করছি, কাজ করছি, ভালো ভালো কাজ করছি। এই শোন, তুই না ট্যাফও করবি না। হ্যাঁ, তুই আমার সঙ্গে নাচবি আর এটাই আমার শেষ কথা, ব্যাস। এই চল চল চল। এই শ্যামলী, শ্যামলী আর মন্দার। এই দুজন আসল পার্টনারের মাঝখানে বলির পাটা হবো আমি। এই কিছু বললি? আমি না তো। এই শোন, বাহ, ভালোই ভালোই সুযোগের সদ্ব্যবহার করেছেন শ্যামলী। মন্দার আপনার পার্টনার, সেটা আবার অ্যানাউন্সও করছেন, ভেরি গুড। তবে তাই হোক, আপনি নতুন জীবন নিয়ে এগিয়ে গেলে আমিও প্রমাণ করে দেব যে আমিও হ্যাপি আমার নতুন জীবনে। আপনি চলে গিয়ে আমার কোনো লস হয়নি। আই এম নট আ লুজার। সো ফ্রেন্ডস, আমরা আমাদের কাপলসদের নাম অলরেডি পেয়ে গেছি। তো তার আগে লেটস ওয়েলকাম আওয়ার জাজেস। আমাদের 3 জাজ আজকে যারা এখানে আছেন আমাদের সঙ্গে ইভেন্টে, তাদের মধ্যে প্রথম হলেন আমাদের বহুদিনের HR আমাদের অননা ম্যাম। আমাদের অনেক দিনের স্পেশাল ক্লায়েন্ট এবং আজকের দিনের স্পেশাল গেস্ট মিস্টার আগরওয়াল। And last but not the least, আমাদের সকলের বস অমিতাভ স্যার। আমি স্যারকে মঞ্চে এসে কিছু বলবার জন্য রিকোয়েস্ট করব। আমি বেশি সময় নষ্ট করব না। তোমাদের ক্লায়েন্ট মিটিং এবং কোডিং এর জন্য মাথা কেমন চলে সে তো আমি জানি।
কিন্তু আজ আমি দেখতে চাই যে স্টেজের মধ্যে তোমাদের পা কেমন চল। তোমরা আজকের এই সন্ধ্যাটাকে একটা মেমোরেবল ইভিনিং করে দাও। অনিকেত, আজকে আমাদের সেরা পারফরমেন্সটা দিতে হবে। শ্যামলীকে এটা বুঝিয়ে দিতে হবে যে তোমার পিছনে ঘুরঘুর করলেও তোমাকে পেয়ে যাবে না। আর এমনিতেই শ্যামলী তোমাদের অফিসে কাজ করে, এটা জেনে আমার কিন্তু খুব খারাপ লাগছে, আমি সহ্য করতে পারছি না এটা। তাই আজকে ওকে বুঝিয়ে দিতে হবে যে আমরা we are the best couple in the world. আমাদের সম্পর্কে কোনো ভাগ নেই যে ভাগেও গলে ঢুকে পড়তে পারবে। তুমি চিন্তা করো না, জিতবো তো আমরা। মন্দার একটা গুন্ডা, গুন্ডামি ছাড়া কি পারে ও?